দুরুদ সালাম দিতাম প্রিয় নবীর পাক চরণে, বলেন না, দুরুদ সালাম দিতাম প্রিয় নবীর পাক চরণে, মন আমার চাই যেতে মদিনার ফুল বাগানে, মন আমার চাই যেতে মদিনার ফুল বাগানে, মদিনার সবুজ মিনার দেখিতে পাগল মন যে আমার, দেখতে মন না চাইনি, কাকার মনটা চাই। আল্লাহ সবাই কবুল করো। আর বলবেন আমি, আর বলবেন আমি, মদিনার সবুজ মিনার দেখিতে পাগল মন যে আমার, মন আমার রয় না ঘরে বাংলাদেশের এই যে কোণে, মন আমার রয় না ঘরে বাংলাদেশের এই যে কোণে, মন আমার চাই যেতে মদিনার ফুল বাগানে। আল্লাহ সবাইকে মদিনার ফুল বাগানে যাওয়ার তৌফিক দান করেন। আমিন, আমিন। কুকুর আল্লাহ নবীর চারা দিকে তাকাইছে, নবীজি কুকুরের চারা দিকে তাকাইছে, টাকার মতো কুকুর দৌড় দিয়ে আবার মনিবের কাছে গেছে। মনিব লাঠি হাতে নিয়ে কুকুরকে পিঠা দিয়ে আর বলে, চুরি তোর 3 বার পাঠাইলাম, আমার কথা না শুনে চলে আসলি কেন? জবাব দি, কুকুরের কি কথা কওয়ার শক্তি আসেনি? আল্লাহ যদি কয়, আল্লাহর ক্ষমতা আছে না নাই? কাদের কুদরত দারি হাজে খাজ আকুলি, কাদের কুদরত দারি হাজে খাজ আকুলি, মুর্দারা তু জানো বলছি জিন্দারা ভি জাকুনি লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি দূরে আজনার দূরে লা ইলাহা, আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফিরাউন বলে দিস না যারা, ঠিক কিনা? আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফিরাউন বলে দিস না যারা, আরশ থেকে আল্লাহ বলেন, আরশ থেকে আল্লাহ বলেন, খুলিয়া দাও জান্নাতের তালা, লা ইলাহা, জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বয়ান চলবে নাকি দোয়া হবে? থাকবে তো আপনারা? অনেক ভাইতে উড়াউড়ি করতেছে, আসেন তো আপনারা? ঘুমান কে কে হাত তুলেন তো দেখি, জেগে আসেন কে কে হাত তুলেন। নারে তাকবীর, আর দিবেন নারে তাকবীর। আজকের মাহফিল সফল হোক, কবুল হোক। মাশাআল্লাহ, আপনাদের আগ্রহ দেখে মনটা চাইতেছে সাধারণ বয়ে ছড়ি। এত রাত্র 12টা 10 বাজে এখন আপনারা আগ্রহ নিয়ে বসে আছেন। বিশ্বাস করেন, আমি মুসাফির, রাসূল বলেছেন মুসাফিরের দোয়া কবুল, বদ দোয়া কবুল। আমি তো আমাকে বাইন্দা বাইরে অনুরোধ দিতাম না। আমি দোয়া করি, আল্লাহ যারা এখানে বসে আছে, আল্লাহ যারা বাহিরে শুনতেছে, মা বোনদেরকে সহ একসাথে জান্নাতে বসার তৌফিক দান করেন। আর বলেন আমিন। কুকুর যখন নবীর থেকে বিতাড়িত হয়ে দৌড় খেয়ে ওখান থেকে দৌড় দিয়া এই মনিবের সামনে আসছে, মনিব যখন আমার পিঠাইতে গেছে, দৌড়ানি দিতে গেছে, মনিব বলতেছে, কিরে তোরে এতদিন লালন করলাম, এতদিন পর্যন্ত তোরে খাওয়াইলাম, যখন যা দরকার সবকিছু দিলাম, আজকে তোরে আদেশ করলাম মুহাম্মদকে আক্রমণ করার জন্য, আমার কথা শুনিস নাই। 3 বার বললাম তোরে, 3 বারে পিটাইলাম, আমার কথা শুনিস নাই। কারণটা কি? আল্লাহ তাআলা কুকুরের জবান খুলে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কুকুর বলতেছে, মনিব তুমি আমার দুনিয়ার মনিব, আর যাকে আক্রমণ করার জন্য বলতেছে উনি হলেন রাহমাতুল লিল আলামিন নবী। আরেকবার যদি তাকে আক্রমণের কথা বলো, আরেকবার যদি তাকে আক্রমণের কথা বলো,
আমি আল্লাহর কসম করে বলতেছি তোমাকে উল্টা কবুল করবো। আর সুবহানাল্লাহ বলেন না, একটা কুকুর হয়ে নবীর চেহারা চিনতে পারছি, আর আমরা মানুষ হয়ে নবীকে চিনতে পারি না, নবীর সুন্নাত পালন করতে পারি না, নবীর মুহাব্বত আমরা দেখাইতে পারি না। বলুন ঠিক কিনা? আবার হাউজে কাউসারের পানি কেমনি গিয়ে দাঁড়াই তুমি ইয়া রাসূলুল্লাহ, একটু হাউজে কাউসারের পানি দেন না, বাংলাতে দেখিয়া কোন মধ্যে বলবেন তো বলতে পারবে মুহাব্বত নিয়া। আল্লাহ আমাদেরকে নবীর প্রেমিক বানায়। তো যে কথা বলতেছিলাম, সূরা কাউসারের ফজিলত ভঙ্গ হয়ে যাচ্ছে। স্বপ্নে যুগে কেউ যদি নবীকে দেখতে চায়, মনে আছেন আপনাকে? স্বপ্নে যুগে কেউ যদি আল্লাহ নবীকে দেখতে চায়, সে যদি বৃহস্পতিবার দিন রাত্রে কোন দিন বলেন, বৃহস্পতিবার দিন আমরা দুরূদ নিচ্ছি, এশারের নামাজের পরে 1000 বার যে কোনো দুরূদ, যে কোনো দিন সবচেয়ে সহজ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহজ না? 1000 বার পড়তে কয় মিনিট লাগে? ধরেন না আধা ঘন্টাই লাগলো। হ্যাঁ, আর 1000 বার ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আধা মিনিটও লাগে না একটা পড়তে। ধরুন ঠিক কিনা? 1 মিনিট আপনি 3-4 বার পড়তে পারবেন। এরকম ভাবে 1000 বার যদি কেউ পয়রা আল্লাহর কাছে দোয়া করে ঘুমায়, আল্লাহ যদি আমল কবুল করে, বাবা স্বপ্নে আল্লাহর নবীর সাথে আপনারা দেখা হয়ে যাবে। এবার আসেন সূরা কাউসারের ফজিলত জানলেন, লম্বা ফজিলত বললাম। এবার আসেন সূরা কাউসারের শান নজুল কি, কোন কারণে, কোন ঘটনার প্রেক্ষিতে আল্লাহ তাআলা এই সূরা কাউসারটা নাযিল করলেন, জানা দরকার আছে না নাই? যারা বলেন জানা দরকার আছে না নাই? তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরিনে কিরাম তাফসীরে কবির, যে তাফসীরটার মূল নাম মাফাতিহুল গায়ব, ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি উনি উল্লেখ করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে সন্তান ছিল 4 জন। কয়জন? জোরে বলেন কয়জন? আবার নবীজির মেয়ে সন্তান ছিল কয়জন? জানেন না আপনারা? আমাদের নবীজির সন্তানের টোটাল কয়জন ছিল? 8 জন। কয়জন? আমরা মুসলমানের সন্তান, বড় বড় কথা বলি কিন্তু মূল বিষয়গুলো আমরা জানিও না। জোরে বলে ঠিক কিনা? আমাদের মুসলমানের ছোট ছোট সন্তানদেরকে হলিউড বলিউড ডাইলিউডের নায়ক নায়িকাদের নাম জিজ্ঞাসা করলে মুখস্থ করে না। জোরে বলে ঠিক কিনা? যদি জিজ্ঞাসা করো বাবা নবীজির মার নাম কি, নবীজির আব্বার নাম কি, দাদার নাম কি, দাদির নাম কি, নানার নাম কি, নানির নাম কি, যেখানে হাত করে তাকাই দেবে। আপনারা রাগ করবেন না মুরব্বী বাবারা, আমরা মুসলমান হিসেবে আমাদের অন্তত পক্ষে এগুলো জানা দরকার আছে না নাই? আসলে নাই। তা আমাদের নবীজির সন্তানাদি কয়জন ছিল? জোরে বলেন কয়জন? 4 জন সাহেবজাদা, মানে 4 জন ছেলে, 4 জন সাহেবজাদি, 4 জন কন্যা সন্তান। 4 জন কন্যা সন্তান এবং 4 জন ছেলে সন্তান। ছেলে সন্তান যারা ছিল বাল্য বয়সে আল্লাহ তাআলা নিয়ে গেছেন, আর কন্যা সন্তান যারা ছিল তিনাদের সবাই জীবিত ছিল, প্রত্যেকের বিবাহ হয়েছে। হযরত যায়েনব, উম্মে কুলসুম, রুকাইয়া, ফাতেমা, এগুলো কন্যাদের নাম। ছেলেদের নাম কাসেম, তাহের, তৈয়ব, আব্দুল্লাহ, অথবা কাসেম, তাহের, তৈয়ব, ইব্রাহিম। হ্যাঁ, কাসেম, তাহের, তৈয়ব, আব্দুল্লাহ, ইব্রাহিম নাম হলো 5টা, ব্যক্তি হলো 4টা, অর্থাৎ একজনের নাম ছিল 2টা। সিরাতের কিতাবের মধ্যে আসছে হযরত তৈয়ব, ওনার আরেকটা নাম ছিল আব্দুল্লাহ। আবার উমরের আরেকটা আসছে হযরত ইব্রাহিম, ওনার আরেকটা নাম ছিল আব্দুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যা সন্তানরা জীবিত ছিল, আর ছেলে সন্তান যারা ছিল তারা সবাই একে একে বাল্য বয়সে চলে গেছে। আল্লাহ দিছে, আবার আল্লাহ নিয়ে গেছে। আল্লাহ ধন আল্লাহ দেয়, আবার আল্লাহ কোন কারণে নিয়ে যায় দুনিয়ায় কেউ জানে না, একমাত্র জানে কি? জোরে বলেন কি জানে? আল্লাহ তাআলা আমাদের নবীকে কয়জন ছেলে দিয়েছিল? 4 জন। মেয়ে কয়জন দিছে? 4 জন। এই 8 জনের মধ্যে 7 জন এক বিবির ঘরে। আলহামদুলিল্লাহ বলে। যায়েনব, উম্মে কুলসুম, রুকাইয়া, ফাতেমা, কাসেম, তাহের, তৈয়ব, এই 7 জন আম্মা জান খাদিজার গর্ভে জন্মগ্রহণ করেছে। আর হযরত ইব্রাহিম, ওনার ব্যাপারে আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে পাওয়া যায়, ওনার ব্যাপারে লেখেন ওনার জন্ম হয়েছে আম্মা জান হযরত মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু আনহা ঘরে। 7 জন আম্মা জান খাদিজার গর্ভে। সুবহানাল্লাহ। এই জন্য ওনাকে বলা হয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহারাজার সর্বশ্রেষ্ঠ মহারানী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজির 7টা সন্তানের উনি জননী। আলহামদুলিল্লাহ বলে।
আম্মা জান খাদিজাতুল কুবরার ঘরে 3 জন ছেলে, মারিয়া কিবতিয়ার ঘরে 1 জন ছেলে, 4 জন ছেলে একে একে বাংলাদেশ যখন ইন্তেকাল করেছি। সূরা কাউসারের তাফসীরের মধ্যে মুফাসসির লেখেন নবীজির সর্বশেষ যে ছেলেটা মারা গেছে, নবীজি নিজের ছেলের সন্তানটা কুলে নিয়ে যখন কবরে নামাইতে গেছি, বলেন তো বাবা, একটা বাবা সন্তানের লাশ যখন কবরে নামাইতে যায় এর চাইতে বড় দুঃখ কষ্ট কি কিছু আছে নাকি? বাবার কাঁধে সন্তানের লাশ সবচাইতে ভারী। এটা আমি আপনাকে মুখে বলে আওয়াজ করে বুঝাইতে পারবো না। যার একটা সন্তানের লাশ চোখের সামনে কোনো বাপ আর মা দেখছে, সেই বাপ মা জানে কত ব্যথা, কত বেদনা। জন বলেন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির ছেলে যখন মারা গেছে, সর্বশেষ ছেলেটা, নবীজি কোলের লাশটা নিয়ে যখন কবরে নামাইতেছি, মুখের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম দুঃখের ছাপ, অন্তরের মধ্যে ব্যথা, চোখের মধ্যে পানি, আর জবান দিয়ে নবীজি কবরে নামায় পড়তেছে আলহামদুলিল্লাহ। জোরে বলেন কি করে? আরো জোরে বলেন কি করে? একজন সাহাবী কয়ে, ওগো সরকার, আপনার মনে দুঃখ, সন্তান মারা গেছে, চোখে পানি, আপনার চেহারাটা মলিন হয়ে আছে, আপনি এখন কান্নাকাটি করবেন আর জবান দিয়ে আলহামদুলিল্লাহ কেন কইতেছেন? রাসূল বলেন, ও আমার সাহাবী শোনো, ছেলের মায়, ছেলের মুহাব্বতে বিরহ বেদনায় চোখে পানি, অন্তরে ব্যথা, কিন্তু আল্লাহর ফয়সালায় আমি খুশি, এই জন্য আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। জোরে বলেন না মিয়া। কেমন নবীর উম্মত একটু চিন্তা করছেন মিয়া? আর কি করতেছি সেই নবীর উম্মতেরা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি নবীজির সন্তানটাকে কবরে নামাইলেন, দাফন কাফন শেষ করলেন, দাফন শেষ করে মাটিগুলো ছাড়তে ছাড়তে যাইতেছে, তাফসীর কিতাবে লেখে সন্তানকে যখন মাটি দিয়ে যাইতেছে, বাবার মনে অনেক ব্যথা না? এমন সময় একজন কাফের জাহান্নামী নবীজিকে মনে কষ্ট দেওয়ার জন্য নবীজিকে শোনায় বলতেছে, আহা, মুহাম্মদের সাথে হাত করার জন্য রইল না। আহারে, মুহাম্মদের নাম দেওয়ার মতো আর কেউ নাই রে, একে একে সবগুলো প্রমাণ করে দিত। বলেন তো কতটুকু আঘাত দিয়ে কতটা বলছে? আপনার সন্তান মারা গেছে, একটা একটা 4টা সন্তান, আপনি কবর নামায় যদি রাস্তা দিয়ে যান, এমন সময় যদি একজনের আহারে, আরে আব্দুল রহিমের মতো আর করার জন্য ট্রাইলে ওনারা মরে গেছে, আপনার মাথা 65 ডিগ্রি জিতুত না? আমরা হইলে রাগের মাথা হেরে দিয়ে আসার মারবেন। ধরে বলি ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদমেজাজি ছিলেন না। নবীজিকে শোনাইয়া এত বড় একটা আঘাত দিয়ে কথা বলছে। কি বলছে? মুহাম্মদের চাইতে আখরা আর কেউ নাই, মুহাম্মদের নাম নেওয়ার মতো আর কেউ রইল না, মুহাম্মদ নির্বংশা। নাউযুবিল্লাহ বলে। মুহাম্মদ তো আবু তার লেজ কাটা নির্বংশা। নবীজিকে আবু তার বলছে, নির্বংশা বলছে। নবীজি কষ্ট হয়েছে না? নবীজি কষ্ট হয়েছে। 4টা সন্তান মারা গেছে, সর্বশেষ সন্তানটাকে মাটি দিয়ে আসছে। এর মধ্যে কাফের আবার নবীজিকে এমন কটূক্তি ভাষায় কথা বলেছে। আল্লাহ নবী মনে বড় ব্যথা নিয়া, চোখে পানি নিয়া, মক্কা মলিন নিয়া মসজিদের ভিতরে প্রবেশ করছেন। কিতাবের মধ্যে লেখেন অনেকক্ষণ পরে আল্লাহ নবী মসজিদ থেকে বাইরে হয়ে আসছেন। বাইরে হইয়া আসার পরে নবীজির চেহারা দিকে সাহাবায়ে কেরাম তাকায় দেখি, মসজিদে ঢোকার সময় নবীজির চেহারা ছিল মলিন, চোখে ছিল পানি, কিন্তু অনেকক্ষণ পরে নবী যখন মসজিদ থেকে বাইরে হয়েছি, তাকায় দেখি নবীজির চেহারার মধ্যে হাসি হাসি ভাব। সুবহানাল্লাহ বলেন না? সাহাবায়ে কেরাম বলে, ও সরকার, মসজিদের ভিতরে যখন প্রবেশ করলেন, তাকায় দেখলো আপনার চোখে পানি দেখা যায়, চেহারার মধ্যে কষ্টের ছাপ দেখা যায়। এখন যখন বাইর হইলেন, তাকায় দেখে আপনার চোখের মধ্যে পানি নাই, চেহারার মধ্যে আনন্দের আভা দেখা যাচ্ছে। নবীজি বলেন, এই মুহূর্তে আল্লাহ তাআলা সূরা কাউসার নামক একটা সূরা আমার উপরে নাযিল করেছেন, আর সেই কাউসার নামক নিয়ামত পাইয়া আমি নবী খুশি হয়ে গেছি। সাহাবায়ে কেরাম কই, মাল কাউসার ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, কাউসার আবার কি? তখন নবীজি সূরা কাউসার তেলাওয়াত করলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন, সাহাবী শোনো,
কাউসার হুয়া নাহরুন ফিল জান্নাহ। এই কাউসারের ব্যাপারে তিরমিজির হাদিস আসছে, তাফসীর ইবনে কাসিরে হাফিজ মুহাম্মদ ইবনে কাসির কাউসার শব্দের ব্যাখ্যা উল্লেখ করেছেন। উনি লেখেন হুয়া নাহরুন ফিল জান্নাহ, এটা জান্নাতের একটা নহর, যেই হাউজের পানি দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি। এক ঢোক কেউ যদি একবার পান করে কিয়ামত পর্যন্ত তার আর পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। যেই পানির পান পেয়ালা আকাশের তারকার চাইতে বেশি, যেই হাউজের নিচে মণি মুক্তা হীরা জহরত, চতুর্পার্শ্ব হীরা মণি মুক্তা দিয়ে বাঁধানো। সুবহানাল্লাহ বলেন না? যে হাউজের হাজে কাউসারের পানি সাফায়াতুল কামদারি নবী, কামলেওয়ালা নবী নিজের হাতে নিজের সুন্নাত পালন করেনেওয়ালা আশিক রাসূল উম্মতদেরকে পান করাইবি। তাই নবীর হাতে সে হাউজে কাউসারের পানি পান করতে চাই কে কে? সবাই তো চাই, হ্যাঁ ইনশাআল্লাহ। জোরে বলেন না ইনশাআল্লাহ? আতুরা করবেন, হ্যাঁ আতুরা ছাত্র দিতে আপনার করবি। এই যে ইনশাআল্লাহ বলছেন হাউজে কাউসারের পানি পান করতে হলে আমরা যদি নবীর সুন্নাত না মানি, নবী বলছে ওই কিশোরগঞ্জে চলে ওই রুটে, আপনি যদি ওই রুটে যান কিশোরগঞ্জ সাইডে, আমার কথা বুঝলেন? ওই আসমিতা বাজার ওই সাইডে, আপনি যদি আসমিতা বাজার আমি দেখাইছি বাম সাইড, আপনি যদি যান ডান সাইড, আমি দেখাইছি ডান সাইড, আপনি যদি বাম সাইড, পাইবেন? রাসূল বলছে আমার সুন্নতের উপরে চলো, চলো, সুদ ছাড়ো, ঘুষ ছাড়ো, অন্যের হক মেরে খাওয়া ছাড়ো। আমি নবীর সুন্নতের রং লাগাও, তাইলে হাউজে কাউসারের পানি পাইবা। আমরা হাউজে কাউসারের পানিও চাই, সুদও খাই, ঘুষও খাই, অন্যের হক জায়গা জমি মেরে খাই। দুই কথা বলে ঠিক কিনা? আর ওদের কথা বলেন ঠিক কিনা? আপনি কাজ করবেন একটা, মজুরি চাইবেন আরেকটা, সম্ভব? ধরে বলেন সম্ভব? হাউজে কাউসারের পানি পান করতে হলে, পানি পাইতে হলে নবীর হাতে কি করতে হবে? কয় নবীর সুন্নাত অনুযায়ী আমাদেরকে চলতে হবে। চলুন ঠিক কিনা? নবীর সুন্নাত অনুযায়ী চলবেন ইনশাআল্লাহ। নবীর সুন্নাত পাঞ্জাবি, নবীর সুন্নাত দাড়ি, নবীর সুন্নাত টুপি, নবীর সুন্নাত মেসওয়াক, নবীর সুন্নাত কয় সব সময় সুন্নাত অবস্থায় চলা, ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে চলা। মনটা করে ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। লোক পোলাপাইন যারা আছে এত কষ্ট করে আয়োজন করছো, সুন্দর স্লোগান দিয়ে রিসিভ করে আনছো আমাকে, আমি জানি না তোমাদের সাথে জীবনে কোনোদিন দেখা হবে কিনা। যদি আজকে জীবনের শেষ দেখা হয়, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে নিয়ত করো, আল্লাহ আজকে এই ইন্দোরের চারিপাড়া জনসংঘের মাহফিল থেকে তওবা করলাম, তোমার নবীর সুন্নাত ছাড়বো না ইনশাআল্লাহ। বলে 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 ইনশাআল্লাহ। তাহলে সুন্নাত যদি পালন করেন কি পাবেন? কাউসার পাইবেন। যে কাউসার আল্লাহ তাআলা আল্লাহর দোস্তকে দান করছে। আল্লাহ তাআলা বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই দোস্ত আমি আপনাকে কাউসার দান করেছি। সুবহানাল্লাহ বলেন। কাউসার যে কি বুঝতে পারছেন? বুঝতে পারছেন? এই কাউসারের মালিক আল্লাহ তাআলা আল্লাহর দোস্তকে বানাই দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কাউসার ওয়ালা তোমারই নাম, কাউসার ওয়ালা তিনি হলেন কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া মুহাম্মদ জগত জানা কামলি ওয়ালা তোমারই নাম, মদিনা ওয়ালা তোমারই নাম, কাউসার ওয়ালা তোমারই নাম, कमरे वाला तुम्हारी नाम। या मुहम्मद जगह तू जाना, कमरे वाला तुम्हारी नाम, कौसर वाला तुम्हारी नाम, मदीना वाला तुम्हारी नाम, कौसर वाला तुम्हारी नाम। ও বাবা, সে কাউসার ওয়ালার সুপারিশ পাইতে হইলে নবীর সুন্নাত অনুযায়ী চলার দরকার আছে না নাই? আছে? মানবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ কয় ইন্না আ'তাইনাকাল কাউসার, দোস্ত আমি আপনাকে কাউসার দান করেছি, নিয়ামত দান করেছি। কাউসার শব্দের ব্যাখ্যায় উপমহাদেশের অন্যতম মুহাদ্দিস আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেওয়ানি রাহমাতুল্লাহ আলাইহি উনি লেখেন কাউসার এটা হলো খায়রুল কাসির। নবীকে আল্লাহ তাআলা যত কল্যাণকর জিনিস দান করেছে এগুলো সবই কাউসারের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। আপনার
নবীকে আল্লাহ যত কল্যাণকর জিনিস দান করেছে সবচেয়ে শ্রেষ্ঠ কল্যাণকর জিনিস হলো আল কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। আল্লামা শাহ আলিউল্লাহ মুহাদ্দিস দেওয়ানি রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার কিতাবের মধ্যে উল্লেখ করেন যে কাউসারের দ্বারা আল্লাহর উদ্দেশ্য কোরআনুল কারীম। যে কোরআনের উপরে যতটুকু আমল করবে হাসরের ময়দানে সে কাউসারের পানি অতটুকুই পাবে। সুবহানাল্লাহ বলেন না? আপনি কোরআনের বাইরে চলেন, আপনি কাউসারের পানি পাইবেন? কাউসারের পানি পান করতে হলে কোরআনের আইন অনুযায়ী চলতে হবে, রাসূলের সুন্নাহ অনুযায়ী চলতে হবে, তাইলে সেই কাউসার ওয়ালার হাতে হাউজে কাউসারের পানি পান করতে পারবেন ইনশাআল্লাহ। বলেন জোরে বলেন ইনশাআল্লাহ। এজন্য আল্লাহ কয় ইন্না আতাইনাকাল কাউসার, দোস্ত আমি আপনাকে কাউসার দান করেছি, এত বড় নিয়ামত দান করেছি। নিয়ামত পাওয়ার পরে কি করতে হবে? শুকরিয়া আদায় করতে হয়। কেমনি শুকরিয়া আদায় করবে? আল্লাহ তাআলা আল্লাহর দোস্তকে কয় নিয়ামত যেহেতু পাইছেন, কোরআন পাইছেন, কাউসার পাইছেন, খায়রুন কাসীর পাইছেন, সুতরাং এই শুকরিয়া স্বরূপ আপনি কি করেন? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। তো ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, দোস্ত আপনি নিয়ামতের শুকরিয়া আদায় স্বরূপ 1 নম্বর নামাজ পড়েন। সুবহানাল্লাহ। আল্লাহ কি কয়? ফাসাল্লি, আপনি নামাজ পড়েন। অতঃপর আপনি নিয়ামত পায়া, কাউসার পায়া শুকরিয়া আদায় স্বরূপ কি করেন? ফাসাল্লি, নামাজ পড়েন। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। কয় ওয়াক্ত? না এক ওয়াক্ত। সাপ্তাহিক দিন শুক্রবার দিন চলি আসেনি কিছু মানুষ শুক্রবারে যায় খিচুড়ি আর বিরিয়ানি বিচারে মসজিদ, আবার আরেকজন মসজিদ তালিয়ে যায় আসে না নাই? নামাজ কি সাপ্তাহিক দিন না প্রত্যেক দিন? কয় ওয়াক্ত? 5 আঙ্গুল উল্টো চলে, 5 আঙ্গুল ওড়ে না। অনেক মানুষ ওয়াজে আঁকতে দেখতে পারবে, শুধু কবুল করলে তাহলে তখন নষ্ট হবে। ভালো করে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কি 5 ওয়াক্ত নামাজি বানাই দেন। জোরে বলেন আমিন। আওয়াজ করে আরো জোরে বলেন আমিন। যুব সমাজ